আরএসএস সত্যি কি আইএসআইএস বা আল কায়দার মতো সন্ত্রাসী সংগঠন, নাকি রাজনৈতিক বিরোধিতার কারণে একটি সংগঠনকে নিয়ে অতিরঞ্জিত দাবি করা হচ্ছে? চলুন আবেগ নয় প্রমাণ নিয়ে দেখে নেই সত্য ঘটনা কি। ইনার একটি ভিডিওতে দাবি করা হচ্ছে আরএসএস নাকি আইএসআইএস ও আল কায়দার মতো সন্ত্রাসী সংগঠন। আরএসএস গান্ধীজির খুনি এবং নিউ ইয়র্কের মানুষও নাকি আরএসএস কে সেই কারণে প্রত্যাখ্যান করছে। কিন্তু প্রশ্ন হলো দাবিগুলোর প্রমাণ কোথায়? প্রথম কথা, আরএসএস কে আইএসআইএস বা আল কায়দার সমতুল্য সন্ত্রাসী সংগঠন বলা তথ্যগতভাবে ঠিক নয়। ভারতের ইউএপি এর সরকারি সংগঠনের তালিকায় আরএসএস নেই। আরএসএস এর রাজনৈতিক ও আদর্শগত ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক থাকতেই পারে, কিন্তু বিতর্কিত রাজনৈতিক বা মতাদর্শিক সংগঠন আর আইনত সন্ত্রাসী সংগঠন এই দুটি বিষয় এক নয়। দ্বিতীয়ত, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি মোহন ভাগবতের অনুষ্ঠানের বিরোধিতা করেছেন, এটা সত্যি, কিন্তু তিনি আরএসএস কে আইএসআইএস বা আল কায়দার মতো সন্ত্রাসী সংগঠন বলেছেন এমন প্রমাণ নেই। তিনি আরএসএস এর আদর্শকে বর্জনমূলক বলেও সমালোচনা করেছেন এবং অনুষ্ঠানে তার আপত্তি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান হওয়ায় শহরের সেটি বাতিল করার আইনগত ক্ষমতা আছে কিনা তা তিনি নিশ্চিতভাবে জানেন না। অর্থাৎ একজন রাজনৈতিক নেতার বিরোধিতাকে ব্যবহার করে আমেরিকা আরএসএস কে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে এমন ধারণা তৈরি করা বিভ্রান্তিকর। এবার আসি গান্ধীর হত্যার প্রসঙ্গে। নাথুরাম গডসে গান্ধী হত্যার প্রধান অপরাধী এবং এই হত্যাকাণ্ডের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এটি ইতিহাস। কিন্তু সেখান থেকে সরাসরি আরএসএস গান্ধীকে হত্যা করেছে বলা আলাদা একটি দাবি। আরএসএস কে গান্ধীর হত্যার জন্য আদালতে দোষী সাব্যস্ত করেনি, তাই ইতিহাসকে রাজনৈতিক বক্তব্যের সুবিধার জন্য সরলীকরণ না করে পুরো ঘটনাটি দেখা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আরএসএস এর সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু অধিকার বা ভারতের রাজনীতিতে তার প্রভাব নিয়ে সমালোচনা করা অবশ্যই বৈধ। বিভিন্ন মানবাধিকার সংগঠনও আরএসএস এবং হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির ভূমিকা নিয়ে গুরুত্বের উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু সমালোচনা করতে হলে প্রমাণ দিয়ে করতে হবে, আইএসআইএস বা আল কায়দার সঙ্গে তুলনা করে নয়। আমার প্রশ্ন খুবই সহজ, কোন সংগঠনকে পছন্দ না করতেই পারেন, তার আদর্শের বিরোধিতাও করতে পারেন, কিন্তু রাজনৈতিক বিরোধিতাকে কি সন্ত্রাসী সংগঠনের তকমা দেওয়ার প্রমাণ হিসাবে ব্যবহার করা যায়? গণতন্ত্রের মতাদর্শের সমালোচনা হোক, সংগঠনের কর্মকাণ্ডের সমালোচনা হোক, কিন্তু তথ্যের ভিত্তিতে হোক। কারণ ভুল তথ্য দিয়ে আরএসএস এর সমালোচনা করলে আরএসএস এর সমালোচনা শক্তিশালী হয় না, বরং দুর্বল হয়। তাই আবেগ নয়, পুরো তথ্য দিয়ে দেখুন, তারপর নিজের সিদ্ধান্ত নিজে নিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।